নামের সঙ্গে স্বীকৃত ক্রিকেটে 20,000 রান, হাতে চকচকে ট্রফি। নাঈম ইসলামের সাফল্য ক্ষুধা এতদিন পরেও কই থেকে আসে? আমি এভরিডে ভাইয়া চাই বেটার প্লেয়ার হতে। প্রত্যেকদিন যখন প্র্যাকটিস সেশনে যাই চাই নতুন কিছু শিখতে, নিজেকে আরও বেটার হিসেবে, মানে যখন ফিরে আসবো যেভাবে প্র্যাকটিসে গিয়েছিলাম যে প্লেয়ার হয়ে, ওই প্লেয়ার হয়ে ফিরে আসতে চাই না। প্রতিদিন কিছু না কিছু ইমপ্রুভ করতে চাই। সো এখনও ভালো করার যে হাঙ্গারনেসটা সেটা আমার ভিতরে আছে, এখনও রান করার যে চেষ্টাটা সেটা আমার ভিতরে এখনও কাজ করে। আমার মনে হয় ভালো করার ইচ্ছাটাই আমার ভিতরে এখনও কাজ করে দেখে এখনই খেলে যাচ্ছে। আপনার দলের কয়েকজন তরুণ ক্রিকেটারের সঙ্গে আমার কথা হয়েছিল, তো তারা বলেছিল যে ব্যাটিংয়ে আসলে আমাদের দলের ক্যাম্পে, আমাদের ড্রেসিং রুমে নাঈম ভাইয়ের মতো একজন সিনিয়র লোক যখন থাকে আমাদের কাজগুলো সহজ হয়ে যায়, তিনি আমাদের পরামর্শ দেন। তো জুনিয়ররা যখন আপনার কাছে আসে আপনি কি টাইপের পরামর্শ দেন এত বছরের এক্সপিরিয়েন্স থেকে? না আসলে ওদেরকে যে বেশি কিছু বলি জিনিসটা এমনও না, এটা আমি বলবো যে ছোটোখাটো কিছু জিনিস থাকে, সেই জিনিসগুলো আপনি তো একটা টুর্নামেন্টের ভিতরে খুব বড় চেঞ্জেস করতে পারবেন না। ছোটোখাটো একটু হয়তো বা টেকনিক, একটু টেকটিক্স, এইসব জিনিস আছে যেগুলো নিয়ে ডিসকাস করা হয়, এবং এরা খুব ট্যালেন্টেড ছেলে। ওরা যে কোনো কথা যদি বলেন ওরা খুব কুইকলি জিনিসটা অ্যাডাপ্ট করতে পারে, এবং ওদের লার্নিংয়ের যে ইচ্ছাটা সেই ইচ্ছাটা অনেক বেশি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আপনি বলছিলেন যে প্রতিটা দিন আপনি নতুন করে কিছু শিখতে চান, নতুন কিছু করতে চান। তো 20 বছর পরেও এসে নাইমের এই সাফল্য ক্ষুধার সঙ্গে মনে হয় না যে আপনি ক্রিকেটটা এখন কতখানি এনজয় করছেন? আপনার হাতের ম্যাচ সেরা ট্রফিটা বলে দিচ্ছে, আপনি এখনও দলের সেরা পারফরমারদের একজন। তো আপনি ক্রিকেটটা এখন কতটুকু এনজয় করছেন? এনজয় করছি। এখন আমি যখন মাঠে আসি, মাঠে আসলে আমি যখন আসি রুম থেকে বের হই যে আমি টিমের বেস্ট প্লেয়ার হিসেবে আবার রুমে ফিরে যাব, টিমের মধ্যে আমি বেস্ট ব্যাটসম্যান হব, যে টুর্নামেন্ট খেলবো সেই টুর্নামেন্টের বেস্ট ব্যাটসম্যান হব, এই ইচ্ছাটা আমার ভিতরে এখনও কাজ করে। যে কারণে আমার মনে হয় যে প্র্যাকটিসের যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা এখনও আমার ভিতরে আছে। মানে বড় নাম থাকে না আপনাদের দলে, ওই অর্থে বড় নাম নাই, কিন্তু আপনারা টুর্নামেন্টে খুব ভালো পারফরমেন্স করছেন। তো এই রহস্যটাও আমি একটু শুনতে চাচ্ছি, দল হিসেবে আপনারা কেন এত ভালো করছেন? আপনি যদি দেখেন যে টুর্নামেন্টে অল ওভার যে টিমগুলো আছে মোটামুটি ব্যালেন্স টিম, বাট আমাদের যে টিমটা আছে সেখানে কিন্তু আপনি স্পিন বোলিং অপশন বলেন, পেস বোলিং অপশনস বলেন, আমাদের যদি ব্যাটিং ডেপথ বলেন, সব কিছু মিলে কিন্তু আমরা খুব ওয়েল ব্যালেন্সড একটা টিম। আর আমাদের টিমের হচ্ছে যে আকবর মানে খুবই একজন ভালো ক্যাপ্টেন, খুব সেন্সেবল একজন ক্যাপ্টেন। সো ওভারঅল আমাদের টিমের মিলে সিনিয়র জুনিয়র সবাই কিন্তু একটা ভালো একটা কম্বিনেশন। আমরা একটা ফ্যামিলির মতো এখানে আছে না, সবাই সবাইকে সাপোর্ট করতেছে। কেউ খারাপ করলে যে তার উপরে কোনো দোষ যাচ্ছে, বা কেউ ক্যাচ ড্রপ করলে আমরা তাকে দোষ দিচ্ছি, এই ধরনের কোনো পরিবেশই নেই। আমরা কেউ খারাপ করলে তাকে আমরা সাপোর্ট করছি, কেউ যদি ভালো করে তাকে অ্যাপ্রিসিয়েট করি। আমরা এটাই আমাদের একটা কি। আচ্ছা, আপনার এখন ক্রিকেট ক্যারিয়ারের যে বয়স, আমি বলছিলাম যে 20 বছর, তো এই পর্যায়ে এসে আসলে জাতীয় দলে আবার ফেরাটা আপনার জন্য একটু কঠিন। তো এই পরিস্থিতিতে আসলে আপনাদের মতো যারা ক্রিকেটার রয়েছে, অনেক বছর ধরে খেলেছেন, দেশের ঘরোয়া ক্রিকেটকে লম্বা সময় বেশ ভালোভাবে সার্ভিস দিচ্ছেন, তো আপনাদের মোটোটা কি থাকে যে আমি এখন কেন খেলছি, বা আমি কেন সামনের জন্য খেলবো? তো তখন আপনারা কি মোটো নিয়ে আদতে নামেন? এখন দেখেন আমার কাছে যেটা ইচ্ছা, আমি অ্যাজ এ যদি মানে মানে একটা আছে না ফ্যাক্ট, যদি আপনি চিন্তা করেন ন্যাশনাল টিমে আমার কামব্যাক করার চান্স খুবই কম। বাট আমার ভিতরে এখনও ভালো খেলার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা কিন্তু এখনও কমে যায়নি। আমার যখন ভালো খেলার ইচ্ছাটা কমে যাবে তখন কিন্তু আমার প্র্যাকটিসের প্রতি আর কোনো ইচ্ছা থাকবে না, তখন আমার খেলার প্রতি মনটা আর থাকবে না। সো এখনও আমি যে ভালো খেলার যে ইচ্ছাটা, এই ইচ্ছাটা কাজ করছে। আমার মনে হয় যখন আপনার ড্রেসিং রুমে কিছু সিনিয়র প্লেয়ার থাকবে, আমার জুনিয়রদের জন্য মনে হয় যে জিনিসটা অনেক ইজি হয়। আপনি যখন সিনিয়রদের সাথে কথা বলবেন, লঙ্গার ভার্সন খেলবেন, বা আপনি যখন T20 খেলবেন বা ওয়ান ডে খেলবেন, অনেক সিনিয়র প্লেয়ার যখন আপনার সাথে থাকবে, বা আপনি সিনিয়রদের সাথে যখন কথা বলবেন, আমাদের যেটা হয়েছে, আমরা যেরকম আমাদের সিনিয়র প্লেয়াররা ছিল, যেরকম পাইলট ভাই ছিল, অনেক বড় বড় প্লেয়াররা আমাদের সাথে একসাথে খেলেছি, সবসময় তাদের সাথে কথা বলতাম, নতুন কিছু শিখতে চাইতাম। ওনাদের যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা কিন্তু আমরা ওই পর্যন্ত না খেলা পর্যন্ত অ্যাচিভ করতে পারতাম না। সো আমার মনে হয় যে ড্রেসিং রুমে সিনিয়র প্লেয়ার থাকাটা খুবই ইম্পর্টেন্ট অ্যাজ এ টিমের জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার হাতে এমন ট্রফি আমরা আরও বারবার দেখতে চাই। আপনার সাফল্য ক্ষুধা আরও অনেক দিন চলুক। থ্যাংক ইউ সো মাচ। নাঈম ইসলাম ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানালেন তার সাফল্য ক্ষুধার গল্প। 2004 সালে শুরু হয়েছিল, 2024 এখনও তিনি চলছেন। 20 বছর, নামের সঙ্গে স্বীকৃত ক্রিকেটের 20,000 রান। নাঈম ইসলাম নিশ্চয়ই আরও ছুটতে যাবেন, যেটা বলছিলাম যে তার দাড়িতে পাক ধরেছে বটে, কিন্তু ব্যাটে এখনও বড় রান, বড় ছক্কার যেন একেবারেই কমতি নেই। আজকের সিলেট সেটাই প্রমাণ রাখলো, আর হাতে ট্রফিটা জানান দিচ্ছে তাই। নিশ্চয়ই নাঈম ছুটতে চাইবেন, দলকে জেতাতে চাইবেন, NCL এর মতো আরও সামনেও পারফরমেন্স করবেন। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.